বৌভাতের দিন, সেদিন হচ্ছে লাস্ট দিন। সেদিন বৌভাত খেয়ে হচ্ছে আমরা ঢাকায় ব্যাক করব। সেই দিন 11:30 বাজে ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে নিই, যেহেতু অনেক মানুষ বাসায়, দেরি হয়ে যায় সব কিছুতেই। আর যেহেতু বৌভাত দুপুরবেলা, তো উঠেই গরম গরম চা পরোটা খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষে মেহেরকেও শাওয়ার দিয়ে দিই। শাওয়ার দিয়ে মেহেরকে নাস্তা করতে দিয়েছি, সে এখন মোবাইল দেখছে। তো নাস্তা সে খুবই খাওয়া দাওয়া করে না, তো কি বলবো আর। যাই হোক, বাচ্চারা কোথাও গেলে এমনই করে। তার খাওয়া দাওয়ার পরে আমি রেডি হয়ে বের হয়ে যাই, সেন্টারে চলে আসি। এখনও জামাইবাবু আসে নাই, তারা আউটডোর শ্যুট ছিল। আমরা এসে দেখি জামাইবাবু নাই, কিন্তু আমরা তার জন্য খেতে বসে গিয়েছি। যাই হোক, বৌভাত যেহেতু আমাদেরই প্রোগ্রাম ছিল, তো আমরাই আগে খেতে বসে গিয়েছি। আমাদের আগে অ্যাক্টিভ খেয়েছিল আসলে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া চলে আসে। সেখানে হচ্ছে তারা আলাদা কোয়ার্টার প্লেট করে, জামালপুরে যা দেখলাম আর কি। আমরা খাওয়ার মাঝপথেই দেখি তারাও চলে আসে আউটডোর শ্যুট করে, জামাইবউ। তো জামাইবউ এখানে কিছুক্ষণ আবার শ্যুট করছিল, ইনডোর শ্যুট করছিল। তো এর মধ্যে আমরা কিছু ক্লিপ নিয়ে নিই। আমাদের যত আত্মীয় স্বজন ছিল, আমরা সবাই মিলে কিছু ভিডিও ক্লিপ করি। তারপর বৌভাতের শেষে তারাও আর কি চলে যায়, জামাই চলে যায় বউদের বাসায়। তো যেহেতু সামনে একটা ব্রিজ আছে, তো ভাবলাম আমরা ব্রিজে যাই কিছুক্ষণ ছবি ভিডিও তুলি, যেহেতু হাতে অনেক সময় আছে। আর আমাদের বাসের টিকিট রাতের 1টার দিকে ছিল, তো আমাদের বিকালের সময়ই ছিল। তারপরে এখানে কিছুক্ষণ ছবি টবি তুলে মামার বাসায় চলে যায়, ছোটো মামার বাসায়। তো সেখানে দেখি তারা উনু খেলছে, তারপর হচ্ছে মুড়ি ভর্তা খাচ্ছে। তারপর আমরা আর কি তাদের সাথে কিছু ছবি ভিডিও করে নিলাম। তো তারপরে দেখি বড় বাসন নিয়ে আসছে আইসক্রিম সবার জন্য। যেহেতু আজকে সবাই আমরা চলে যাব, আমার শাশুড়ি আর ননদ থাকবে শুধু ওই বাসাতে, মানে আর কি আমার শাশুড়ি থাকবে তার ভাইয়ের বাসাতে কতদিন। তো এই যে বড় ভাসুরও আজকে আমাদের সাথে একসাথেই আমরা সবাই বাসে চলে যাব। সবাইকে আইসক্রিম দিচ্ছিল এই রুমে এসে। তো সবাই সবার আইসক্রিমটা নিয়ে আমরা আবার কিছুক্ষণ একটু ভিডিও ক্লিপ করি। তার মধ্যে ব্যাগ গোছানোর পালা, ব্যাগ গুছিয়ে তারপর আবার বড় খালামণি বাসায় যাব রাতে ডিনার করতে। তো ব্যাগ ট্যাগ গুছিয়ে ওদের থেকে ভালোভাবে একটু মজা করে বিদায় নিচ্ছিলাম। তারা এখানে খেলা করছিল, তো তাদের সাথে একটু বিদায় নিয়ে আবার চলে যাই বড় খালামণির বাসায়। যেহেতু রাতের খাবার তাদের সেখানেই ছিল, তো সেখান থেকে খাওয়া দাওয়া শেষে আমরা বিদায় নিয়ে তারপর আবার চলে আসি। চলে আসার পর তাদের থেকে আর কি একটু গল্প টল্প করে, যে 12টার দিক দিয়ে আমরা বের হয়ে যাই। তো সেদিনে যে বিয়েবাড়ির মাছ ছিল বড় একটা কাতাল মাছ, তো কাতলা মাছ তো সেটাই হচ্ছে আমরা আর কি খালামুনি রান্না করেছিল সবার জন্য। তো যাই হোক, তারপরে চলে আসি এই বাসায়। তারপর এই তো আমার ননদিনীর পিউ, যেটাও অনেক ভালোবাসে, কিন্তু এই পিউ হচ্ছে অনেক ভীতু। এতদিন আমরা ছিলাম, কিন্তু সেই ঘরে বেরই হয় না রুম থেকে একদম। যে আর কি কী বলবো, বেডের নিচে যে লুকিয়েছিল। সেদিন একটু বের হয়েছিল অনেক কষ্টে, আমার মেহের একটু কোলে নিয়েছে। মেহেরের তো খুব পছন্দ পিউকে, আর বলতেছে মাম্মি এরকম একটা পিউ লাগবে আমার। তো তারপর আমাদের সব কিছু গোছানোর পর যাওয়ার পালা। অলমোস্ট 12:30 বাজে, আমাদের বাস যেহেতু 1টা বাজে ছাড়বে। তো এই যে এত ভালো ননদ দেবরগুলোকে রেখে যেতে তো সবারই কষ্ট হয়। যাই হোক, আবার ইনশাল্লাহ কখনো দেখা হবে। এই তো দেবর, তারপর মামা, সবার সাথে একটু টাটা বাই বাই করে নিচ্ছিলাম। ভিডিওটা যখন এডিট করি তখন আবারও মনে পড়ে গেলো সেই দিনগুলোর কথা। সবাই আমাকে বাই বাই দিচ্ছিল। ভালো দিনগুলো না কীভাবে জানি চলে যায়, তাদের কথা খুব মনে পড়ছে। তাদের হয়তো মনে পড়ছে, কিন্তু ব্যস্ততার কারণে আমার সাথে হয়তো বা তেমন আর হয় না। জামালপুর তো অনেক লং জার্নি। তো এই তো শেষবারের মতো দেবরগুলো বিদায় দিতে চলেই আসলো ভাবিকে। তারপর 4টা 4:30 দিক দিয়ে দেখি আমরা ঢাকায় চলে আসছি। আমাদের গাড়ি ছাড়ছিল 1টার দিক দিয়ে।